ভারতে খর্ব হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, বেড়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। ধর্মীয় স্বাধীনতা খর্বের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের রয়ের। মঙ্গলবার এমন অভিযোগের ভিত্তিতে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ। এতে রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রশাসনের কাছে সুপারিশ করে সংস্থাটি। বার্ষিক প্রতিবেদনে 2023 সালে বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা পান্নু হত্যা চেষ্টায় রয়ের একজন কর্মকর্তা ও 6 ভারতীয় কূটনৈতিকের জড়িত থাকার অভিযোগ তুলে ধরে ইউএসসিআইআরএফ। শিখ নেতা নির্যার হত্যাকাণ্ডের পেছনেও সক্রিয় ছিল গোয়েন্দা সংস্থাটি। এছাড়া 2023 সাল থেকেই ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এমনকি নির্বাচন চলাকালে মুসলিম বিদ্বেষী আচরণের অভিযোগও রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। এতে মার্কিন প্রশাসনের কাছে ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি এর তালিকাভুক্ত করার সুপারিশও জানায় সংস্থাটি। নিষেধাজ্ঞার পাশাপাশি ভারতে MQ-9B ড্রোন ও উন্নত অস্ত্র সরবরাহের বিষয়টি পর্যালোচনার দাবি জানায় মার্কিন সংস্থাটি। এদিকে প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে রাজনৈতিক দূরভিসন্ধিমূলক প্যাটার্নের আদলে তৈরি করা হয়েছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ইউএসসিআইআরএফ এর প্রতিবেদনটি ভারতের প্রাণবন্ত ও বহুবাদিত্ব সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।